বাইরে থেকে দেখলে ছোট এক কাঠ মিস্ত্রির দোকান। দরজায় ঝুলে আছে তালা, ভেতরে থেকে ভেসে আসে করাতের গুঁড়োর গন্ধ। কিন্তু দরজা খুলতেই যেন অন্ধকার ঘরে লুকোনো ভয়াবহ এক সত্য উন্মোচিত হলো। চারিদিকে ছড়ানো যন্ত্রপাতি, কাঠের নকশা, ধাতু ঘষার টুল, রাইফেল ও শর্টগানের হাতল সদিশ কাঠের টুকরো, আর পাশে সাজানো স্প্রে পেইন্টের শাড়ি, যেন এক গোপন অস্ত্র তৈরির কারখানা। লক্ষ্মীপুরের পশ্চিম চন্দ্রগঞ্জ বাজারে সন্ধান মিলেছে দেশীয় অস্ত্র তৈরির এই কারখানার। ডিবির অভিযানে ফাঁস হয়েছে এই গোপন তৎপরতা। জানা গেছে, ওয়ার্কশপটির মালিক নোয়াখালীর বেগমগঞ্জের জগদীশপুর গ্রামের নুরুদ্দিন জিতু। বছরের পর বছর সাধারণ কাঠের কাজের দোকান দেখিয়ে তিনি গোপনে তৈরি করেছিলেন দেশীয় অস্ত্র। জেলা গোয়েন্দা পুলিশ ডিবির বিশেষ অভিযানে পুরো ওয়ার্কশপ ঘিরে ফেলে সদস্যরা। তবে অভিযানের খবর টের পেয়ে মালিক নুরুদ্দিন জিতু দোকান থেকে পালিয়ে যায়, ফলে তাকে আটক করতে পারেনি পুলিশ। সোমবার দুপুরে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পুলিশ ও স্থানীয়রা বলছেন, চন্দ্রগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে ভাড়া নেওয়া একটি দোকানে জিতু ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কাজ চালিয়ে আসছিল। বাইরে সাজানো ছিল কাঠের কাজের যন্ত্র, ভেতরে তৈরি হতো দেশীয় এলজি, পিস্তল, রাইফেলের হাতল, স্প্রিন্টার সহ নানা ধরনের অংশ। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সেখানে অভিযান চালালে জিতু পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে একটি দেশীয় পিস্তল, কয়েকটি স্প্রিন্টার, স্প্রে এবং রাইফেল শর্টগানের হাতল সদিশ অন্তত 25টি কাঠের নকশা ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। ভাড়াটিয়া অরিজিনাল মালিক, দোকানদারের মালিক না, সে ভাড়াটিয়া। সে দীর্ঘদিন থেকে এটা অস্ত্রগুলো তৈরি করে এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করতেছে বলে এটা আমরা শুনতে পেলাম। আমাদের আসার খবর পেয়ে সে দোকান থেকে পালিয়ে গেছে। ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, জিতু ওয়ার্কশপের আড়ালে অবৈধ অস্ত্র তৈরি করে বিক্রি করছিল। তাকে আটকের চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। এই ওয়ার্কশপ দীর্ঘদিন থেকে গোপনে অস্ত্র তৈরির কাজ করে আসতেছে বলে এটা আশপাশের দোকানদার সহ এলাকার লোকজন এটা জানতে পারে। ওনারা আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা এখানে আসি। এখানকার লোকজনের সহযোগিতায় আমরা এখানে তল্লাশি করি। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা, জিতুর মতো আরো অনেকেই ছোট ছোট ওয়ার্কশপের আড়ালে একইভাবে অস্ত্র তৈরি করে বিভিন্ন চক্রের কাছে সরবরাহ করছে। ফলে এই অভিযান শুধু একটি ওয়ার্কশপ উন্মোচনই নয়, অবৈধ অস্ত্র কারবারের বড় নেটওয়ার্ক উদ্ঘাটনের নতুন পথ খুলে দিতে পারে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।